আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাস করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে এবং নিজের কাছে শিওর হবে যে কেন তোমার ভুঁড়ি কমছে না বা তুমি কেন এত আনহেলদি থাকো কিংবা ঠিকঠাক পর্যাপ্ত ঘুম হয় না, সমস্ত কারণ ভালো করে বুঝবে। আমাদের যে আমরা এক্সারসাইজ করি বা আমাদের বডি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা রুল আছে, রুলটা ভালো করে দেখো। যদি আমি বডি ট্রান্সফার করি, বডি ট্রান্সফরমেশনকে আমি তিনটে ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ভাগ হলো, প্রথম ভাগ হলো 25%-এর মধ্যে তোমার থাকবে এক্সারসাইজ, EXERCISE, তাড়াতাড়ি লিখছি, হাতে লেখা দেখতে উলট পালট হয়, মেনে নিও। সেকেন্ড হলো স্লিপ, আর থার্ড হলো ফুড বা ডায়েট। ঠিক আছে, এই তিনটে হলো প্রধান ভাগ। এর মধ্যে তোমার 25% হলো ভূমিকা থাকে এর, আর 100 ভাগের মধ্যে স্লিপের 25% আর ডায়েটের 50%। তুমি যাই করো না কেন এই 50% তোমাকে ডায়েটের উপরেই ডিপেন্ড করে। এইবার আসছে একটা কথা বোঝো, আমি যদি এখানে দুটো বডি ভাবি, আমি তাড়াতাড়ি আঁকছি, কিছু মনে করো না, একটু উলট পালট তোমাদের বোঝানোর জন্য। এটাকে আমি মেল বডি ভাবছি, এটাকে আমি ফিমেল বডি দিলাম, আর এটাকে আমি মেল বডি ধরছি, ভালো করে বুঝবে। হ্যাঁ, তো মেল বডি আর ফিমেল বডির কাছে কি, এটা ফিমেল এটা মেল। তো ফিমেল বডিতে তোমার মিনিমাম 1500 ক্যালোরির প্রয়োজন, আর মেল বডিতে 2000 ক্যালোরির প্রয়োজন। কিসের জন্য? মনে করো তোমার বডি অ্যাক্টিভ রাখার জন্য। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে নেক্সট আসছে একটা জিনিস ভালো করে বোঝো। তোমার মনে করো বিকেলবেলা খুব খিদে লাগলো, ঠিক আছে, তো তুমি এখানে সমোসা, ঠিক আছে, আর মনে করো গোলাপ জামুন, এই দুটো 2 পিস খেলে, এই দুটো 2 পিস খেলে তোমার সমোসায়, একটা সমোসায় মিনিমাম 350 থেকে 400 ক্যালোরি থাকে। এটা বাড়িতে করলে, বাড়িতে তৈরি করে কম ক্যালোরি থাকবে, রাস্তায় তৈরি করলে বেশি ক্যালোরি থাকবে, কারণ তেলের জন্য আর তাদের রেসিপির জন্য। তো এখানে ধরে রাখো 800 ক্যালোরি, তুমি এটা বাড়িতে করলে 600 ক্যালোরি বা 500 ক্যালোরির মধ্যে হয়ে যাবে। আর এটাই মনে করো প্রায় 300 করে, 600, ঠিক আছে। তো টোটাল কত হলো? 1400 ক্যালোরি। তো 1400 ক্যালোরি তুমি জাস্ট বিকেলবেলা খাচ্ছ,